কয়লা পাচার মামলা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কিংবা আমফানের ত্রাণে ট্রিপল চুরি, বিগত জমানার একের পর এক কেলেঙ্কারিতে গলা জলে ডুবে রয়েছে তৃণমূল। এবার ফের এক নতুন আইনি জটে জড়ালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে উঠল বেআইনিভাবে প্রায় 300 কোটি টাকার মাটি কেটে পাচার করার গুরুতর অভিযোগ। সোমবার রাতে ডায়মন্ড হারবারের কালীতলা আশুলিয়া থানায় একটি লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। বেআইনিভাবে 300 কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগে এফআইআর দায়ের করেছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। দেখুন, এই ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে বিপুল পরিমাণে মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। কাঠগড়ায় সাংসদ থেকে জেলবন্দি বিধায়ক। তবে এই মামলায় কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায় একা নন, তার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একাধিক হেভিওয়েটের নাম। সোমবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ মোট 23 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেখানে ওই এলাকার বেশ কিছু স্যাটেলাইট ছবি দেখান, যা থেকে স্পষ্ট কোথায় কতটা মাটি কাটা হয়েছিল এবং তার জেরে সেখানকার ভূমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপি নেতার অভিযোগ অনুযায়ী ধাপে ধাপে প্রায় 163 বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এই বাবদ আর্থিক দুর্নীতি হয়েছে 300 কোটি টাকারও বেশি। 2017 সাল থেকে এখানে ধাপে ধাপে মাটি কেটে চোরাপথে বিক্রি হচ্ছে। 2022-2023 সালে তা আরও বাড়ে। পুলিশ গুরুত্ব দেয়নি, তদন্ত হয়নি, তাই এবার নতুন করে অভিযোগ জানানো হলো। আপনারা নিজেরাও দেখেছেন যে এই মাটির গাড়িগুলোর ফলে কত মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। প্রতিবাদের কোনো ভাষা ছিল না। বারবার আমি কমপ্লেন করেছিলাম, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। এডিএমএলআর ডিপার্টমেন্ট, ডিএমএ পক্ষ থেকে বিএলআর গুলো সবাই মুখ বুজেছিল। তা এখন সরকার চেঞ্জ হতে গিয়ে আমরা সেই সমস্ত পুরনো কমপ্লেন গুলো আমরা বার করেছি এবং আমরা নতুন করে কমপ্লেন এফআইআর করছি, যাতে ভাইপো এবং তাদের গ্যাং, যারা এতদিন ধরে দুষ্কর্ম করে গেছে, পরিবেশে ভারসাম্য নষ্ট করে গেছে, কোনো রকম আইন মানেনি, সেখান থেকে পুরো জমিটা পুরো কেটে ওরা বিক্রি করে দিয়েছে। প্রায় হচ্ছে 163 বিঘা। পুরনো ট্রিপল চুরির অভিযোগে আগে এফআইআর। ডায়মন্ড হারবারের এই বিজেপি নেতার সঙ্গে ঘাসফুল শিবিরের আইনি লড়াই বেশ পুরনো। গত সপ্তাহে 2020 সালে আমফানের সময় দুর্গতদের জন্য আনা ত্রাণের ট্রিপল বেআইনিভাবে তৃণমূলের পার্টি অফিসে মজুত করার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন লোকসভা ভোটের ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। তার অভিযোগ ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে ট্রিপলের মতো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বেআইনিভাবে লুকিয়ে রেখে দুর্গতদের বঞ্চিত করা হয়েছিল। এতে প্রায় 250 কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে পুলিশে এফআইআর করেছিলেন বিজেপি নেতা ববি। উপগ্রহ চিত্রে ফার্স্ট চুরির খতিয়ান। তবে এবার শুধু মুখের কথা বা মৌখিক অভিযোগ নয়, মাটি চুরির সপক্ষে অকট্ট তথ্য প্রমাণ নিয়েই থানায় হাজির হয়েছেন বিজেপি নেতা। প্রমাণস্বরূপ তিনি পুলিশের কাছে ওই বিতর্কিত এলাকার বেশ কিছু স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র জমা দিয়েছেন। সেই সমস্ত ছবিতে স্পষ্ট ধরা পড়েছে ঠিক কোন কোন জায়গা থেকে কিভাবে দেদার মাটি কেটে নেওয়া হয়েছে এবং তার জেরে সেখানকার ভূমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ অনুযায়ী 2017 সাল থেকে ধাপে ধাপে ওই অঞ্চলে প্রায় 163 বিঘা জমির মাটি সম্পূর্ণ বেআইনিভাবে কেটে চোরা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, যার আর্থিক মূল্য 300 কোটি টাকারও বেশি। 2022 ও 2023 সালে এই অবৈধ কারবার সবচেয়ে বেশি জাঁকিয়ে বসেছিল বলে দাবি। সরকারি জমির মাটি কেটে যেভাবে সারদাতে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এই সারদার জমিকে ইডি কবজাতে রেখে সেগুলোকে বিক্রি করে গরিব মানুষের পয়সাগুলো দেওয়া হবে। সেখান থেকে প্রায় 400-450 কোটি টাকার মাটি বিক্রি করে দিয়েছে ভাইপো এবং তার বাহিনী। ঠিক একই রকম ভাবে মেট্রো রেল, সেই মেট্রো রেলের কারশেড যেখানে রয়েছে, সেই কারশেডের পেছনের জায়গা থেকে, এই হচ্ছে মেট্রো রেলের কারশেড, তার কারশেডের শেষ, এখান থেকে পুরো জমিটা পুরো কেটে ওরা বিক্রি করে দিয়েছে। প্রায় হচ্ছে 163 বিঘা, পুরো 100 ফিট 120 ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে এবং তার ফলে একটা কম্পোজ সৃষ্টি হবে, ভূমিকম্প যখন হবে, এবং আশেপাশে বিল্ডিং এরও প্রভাব পড়বে। থানা থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখানকার ভূমিপুত্র নন, তাই এ মাটির মূল্য উনি কি করে বুঝবেন। এরা শুধু নিজেদের আখের করেছে। অভিষেক ব্যানার্জি আমাদের এখানকার সয়েল নয়, ফলে এখানকার মানুষ মরে যাক, ভূমিকম্পে বন্যায়, ওর কিচ্ছু আসে যেত না। সব মিলিয়ে নতুন করে দায়ের হওয়া এই মাটি কাটার মামলাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।